রাত্রে আল্লাহ যাতে উজালা বানাইয়া দিলেইবা সব অকল আমরা ও নবীর উম্মত যেই নবী এই জমির মাঝে তসি বাঞ্চন না জগৎ সৃষ্টি করা যা জিনিস সৃষ্টি করা সব জিনিস সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সামনে রাখিয়া সূরা ইয়াসিন ঘুরিয়া শুনাইছেন কিতাব শুনাইছেন সূরা ইয়াসিন কত বছর 1000 বছর আগে সূরা ইয়াসিন ইয়াসিন হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম 10টা নামের মাঝে একটা নাম হইল ইয়াসিন ঠিক আছে হুজুর এই ইয়াসিন নামটা আবো কোনো কিছু সৃষ্টি নাই তানোর হবিবুর লগে আলোচনা করতা মায়া করে ডাক দিছেন ইয়াসিন যখন নানি মা যে সময় জাদুমণির কুলো লই লোয়া ঘর নানি আমার সান আমার মনা আমার বাবা আমার জাদুমণি আমার নয়নমণি কইনি না না চাব হয় মাতই না কিতাব বাচ্চার নাম জাদুমণি নি সান নি কিতাব লাগি হইছুন মায়া কিতা মায়া আল্লাহ আল্লাহ তানোর হবিবরের সামনে রেখে হইতার কিতা ইয়াসিন মাত বুঝা গেছে বাদে হইতার কিতা 2 নম্বর কইছেন আমি কোরআন শরীফের কসম খাইয়া কিতার কসম খাইয়া কোরআন শরীফ আল্লাহ হইতার কোরআন শরীফের কসম খাইয়া আবার তো কোরআন শরীফ নাজিল হইছে না সূরা ইয়াসিন জগৎ সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ যাতে তার হাবিবের সামনে রেখে হইতার ইয়াসিন ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোরআন শরীফের কসম খাইছি খাইয়া বাদে কিতা হইছে ইন্নাকা গ্রামারের ভাষা ইন্না নিশ্চয় কা যে সামনে হুজুর আমার সামনে তানো হয় ইন্নাকা আল্লাহ হইতার ইন্নাকা ইয়াসিন হইছুন হইয়া বাদে কোরআনও কসম হইছুন খাইয়া হইতা ইন্নাকা আল্লাহ বলা বুঝাইছেন বেঈমান গুনতে 40 বছরের দান নবী আশরাউরি মানতা না এই বেঈমানে মানতো না আরে তার হিসাবত ধরব ফরজগারি খরচ হরিয়া ভাবিত হরিয়া 40 গুণ আর 40 গুণ যদি হে বিশ্বাস করে হে আর মুমিন রইছে নি খানা না ডাট্টা হয়ে গেছে মাথই না হে কানামিনা ডাক্ত হয়ে গেছে আল্লাহ হইতা ইয়াসিন ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে হইতা কোরআন শরীফের কসম ইন্নাকা আপনি আর আমি বরাবর মাত বুঝা গেছে নি গ্রামার আপনি আর আমি বরাবর হন যদি আমার কোনো বাইয়ে ফরজগারি করতে হরিয়া ইলম দেখাইতে হরিয়া হয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের দলিল হইয়া তাহলো 40 বছর বাদর এর আগে মনে হয় আমরা লাহান আসলা বুঝাইছে না নোহা বেঈমানে খাল লাহান আসলা আপনার লাহান আমার লাহান মাতোখান বুঝান নানি আচ্ছা আমি কইসাই এর আগে যদি আপনার লাহান আমার লাহান বানায় আর আমি যদি হে হরিয়া যদি মানিয়া নেই তো আমি কত ইমানদার আমিও তো বড় মনাহি কইলাম নানি মাতই না বড় মনাহি কইলাম এর গতিকে আমার সাব হল চান্দ হল ও নবীর উম্মত বানাইছুন আবু আসমান নেই জমিন নেই চন্দ্র নেই সূর্য নেই জন্নত নেই জাহান্নাম নেই জিব্রাইল নেই ইসরাফিল নেই নিকাইল নেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই মানুষ নেই জিন্নাত নেই কোনো কিছু নেই আল্লাহ 1000 বছর আগে তার হাবিবের সামনে রাখিয়া হইছেন ইয়াসিন ও আমার হাবিব আমি কোরআন শরীফের কসম হইয়া ইন্নাকা আপনি আর আমি যা আলোচনা করিয়া সব আলোচনা একদিন বাস্তব হইব কিতা হইব বাস্তব কত তৈছে রজব মাসের 27 তারিখ মেরাজর রায় মেরাজ কত বছর গেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাওয়ার পরে কত বছর মাঝখানে গ্যাপ গেছে 27 বছর কত বছর 27 বছর টোটাল আমার নবী হায়াত কত বছর হইছিল 90 বছর 27 মাইনাস হইছে আর হইছে কত 63 মাত বুঝা গেছে নি ও ইয়া তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ওনেও শেষ না আমার নবী ছিলেন আছেন থাকবেন এই তিন কাল দে মিলাইয়া সালাম নাম ইয়া তাহলে মিলানির নাম ইয়া তাহলে ঈমান বিল্লাহ কিতা ঈমান বিল্লাহ আমার ঈমান হইল কিতার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক তার সঙ্গে কেউ শরীক নেই বাদা হইয়া কিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আল্লাহ রাসূল এন রাসূল ছিলেন আছেন থাকবেন তিন কালের উপরে আমার ঈমান আনা লাগবো ও তিন কালের উপরে ঈমান আনার নাম হইল ঈমান বিল্লাহ ও যদি আমি কই তাই নবী আছেন করে যখন ছিলেন যেটা শব্দ ওগো অতীত নিনা বর্তমান নিনা ভবিষ্যৎ সাব হয়
মাতই না মনে মনে উঠা হয় কতবার মোল্লা আজও আইসে না এবার আইয়া তো দুমাউরা হ্যাঁ ও কইল অতি তুমি নো হইছো নবী আসলা হইতে সময় অতি তুমি বিশ্বাস করছো নি অস্বীকার করছো আর অস্বীকার করা আর ইমান আর রইছে নি আমার নবী রোহে জগতে নবী ছিলেন 40 বছর আগেও নবী ছিলেন 40 বছর পরেও নবী ছিলেন ওখানো পর্যন্ত নবী আছেন কবরের মাঝেও আছেন জান্নাতেও আছেন হাসরেও আছেন মিজানেও আছেন সিরাতেও আছেন যা জায়গা আছে সব জায়গার জন্য আমার নবী আছেন এই কথার নাম এটা হলো ইমান বিল্লাহ ইমান আনরে বাইন আল্লাহ লাগিয়া খাল লাগিয়া আল্লাহ লাগিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কোন গয় মুসলমানে যদি কলিমা ভরিয়া মুসলমান যদি ও যে সময় গয় মুসলমান হইব লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার সঙ্গে সঙ্গে এই আওয়াজের সঙ্গে সঙ্গে আরশে আজিমরা তরতরাইয়া কাঁপে কিতা করে কাফে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় তফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যে সময় মানুষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আর তানলে শরিক নাই অতদিন যে পূজা করছে দেবতারে প্রভু মানছে আরো কত জ্বালা বিজ্বালা করছে আল্লাহ সব ফাউরিলায় আর জমিনেও ফাউরিলায় আসমানেও ফাউরিলায় আরো সব ফাউরিলায় আল্লাহ কিতা করুন এই সময় আরো সে আজিমে কাফে আল্লাহ ফরমান ও আরো তুমি কিতার লাগে কাপড়া আরো সে উঠা হয় রব্বুল আলামিন আমি ও কারণে কাফিয়া তোমার বন্দাইকে আগে কুফরিত আসো শিরিকের মাঝে আসলো আজকে সব ত্যাগ করিয়া তুমি আল্লাহ এ আর কোনো মাবুদ নাই ওখানে বিশ্বাস করে লাইছে যেমতে বিশ্বাস করছে আমি খুশির সাথে কাফিয়া আল্লাহ ওটা ওখানে আর তোরা দমলো বাদে কিতা হয় বাদে যে সময় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়েছে হইতে না হইতে কাম করে লাইছে 10 বছর না 20 বছর না 30 বছর না 50 বছরের যদি এই মানুষটা কুফরি করিয়া থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে কুফরির মাঝে পানি ফেলাই গে বাট বুঝা গেছে নি এই পানিটা করছে কিতা দিয়া পাতন লা ইলাহা ইল্লাল্লাহ দি না মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়া আরো জুড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া কুফরি কিতা ফেলাইছে পানি ফেলাইছে শুধু পানি না ও সময় থেকে যদি যে এই মানুষটা মারা যায় আল্লাহ নবী ফরমান আস্তা জীবন কুফরি করছে তুমি আস্তা জীবন নামাজ পড়িয়া তবে তার লগে তুমি আমলও পারতা না খানে তুমি নো আর আমি কিতা করছি নামাজ পড়ছি সুদ খাইছি নামাজ পড়ছি ঘুষ খাইছি নামাজ পড়ছি জিনা করছি নামাজ পড়ছি গিল্লা গাইছি হ্যাঁ নো আস্থা জীবন নো খাম বাড়াইয়া আর শেষ মতো মশা বান্ধি আঠাই দিয়েছে মাত বোঝা গেছে নি মরার সময় ইমান লইয়া মরতাম দৌলত ইমানের সাথে মরতাম ওয়ান টেস্টা হরিয়রে ভাইয়াই জানিয়েন না খে কতদিন বাঁচমু আমার সমবসী অনেক মানুষ দেখা যায় জমিন থেকে বিদায় লইছ আপনার সমবসী অনেক মানুষ জমিন থেকে বিদায় লইছ আবু আপনি জমিনের মাঝে আসুন বাকি জীবনটা আল্লাহ মহবুল গুলামির মাঝে কাটাও বালা বালা মানুষের লগে সম্পর্ক রাখো বালা বালা মহফিলের মাঝে যাও বালা আলী মহলের সবতের মাঝে থাকো যেইভাবে দানর সবতে সুসা থাকার কারণে স্থান হয়েছে বাখারি এইভাবে যদি তোমার সবত যদি বালা বালা বুজুর্গানের দিনের লগে থাকে তোমারও স্থান হইব জন্য আর যদি তুমি বাতাসর লগে সুসা হইয়া যদি উড়ি যাও যারা বেটিও উন্দারও আগুনিত জ্বালায় আল্লাহ ওলা তোমার জাহান নামও জ্বালাইব যেমতে তোমার জাহান নামও দিবা তোমার তো ভিতরে ইমান আছে যত গুণা করো যত না ফরমানি করো ইমান যদি থাকে জ্বলিতে জ্বলিতে আঙ্গার হইতে 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 দিন না দিন জন্নত যাইবা হেরো কিন্তু সেফটা হয়ে যাইবা মা বুঝবাইছেন সেফটা হয়ে যাইবা ও জন্নত যাইতা কি লাভ আল্লাহ আবো মায়া করবা করতে গিয়া আল্লাহ কিতা করবা আবে হায়াতর পানি দিয়ে গোসল হরাইবা খরানি হরে তুমি থর থাজা জোয়া নাই যাইবা সেই সময় তোমার মুখে দিয়ে চাইতে সময় তুমি হে দিবা হ্যাঁ মানুষ ওইটা হয়ে পারাবা দেখা নাই আজকে মুখ তো খুশি দেখা যায় বুঝা যাইতো না তুমি জাহান্নামের মাঝে আসলা আবে হায়াত যেই ফানি উম্মতে মোহাম্মদের লাগে আল্লাহ খাস করিবা না ইয়ার আশ্রয় ইমানদার মুমিন মুসলমানের লাগে উম্মতে মোহাম্মদ হইতে আর আমার নবীর উম্মত না ঈসা আলাইহিস সালাম যে সময় জমিন আসলা এরপর থেকে আমার বুজুর্গর নামাজ দিয়া রোজা দিয়া জকাত দিয়া ব্যস্ত দিতে পারতা না খানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেরাজের মাঝে গেছলা বয়স কত বছর আসলো হুজুর কত
জি 53 বছর। আর দাবত কত থেকে দিছিলা? 40 থেকে নানি 40 থেকে 53 কত বছর? 13 বছর। এ ভিতরে তো অনেক সাহাবাই কেরাম জমিন থেকে বিদায় লইছ নি না না বাথই বিদায় লইছ। এরা নামাজ ফরজ আসলো নিবা, রোজা, হজ, যাকাত। হয় যদি তুমি জন্নতর যদি ফেরদৌসের আদাদি টিকা লইলাও যদি নামাজ দিয়া রোজা দিয়া মানে এরা ঠানিয়া বাহরা লাগবে না, পারবাইনি মাতো না পারবাইনি। খেনে সারানো নবীর লগে নবু খাওয়া বুয়া উঠা বসা করছে খাল লগে নবীজির লগে, আর তোমার খাওয়া বুয়া উঠা বসা হইতো খাল লগে উলামা হক্কানি উলামা রব্বানির লগে, উলামা সুবর লগে না, উলামা সুব করবো ও এরাও একটা আসন হকিলা যারা উঠা হইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন অন্য সুপারিশ কিভাবে করবেন তানও চিন্তিত রইবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আসেনি না না আজকে না দোয়া হন, জমিয়ত হন, আহলে সুন্নাত ওয়াল জামাত হন, যাও আমরা বরাফিলিত আছি সবর এহমদ কিয়ামতের দিন আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সুপারিশ করবা এই সুপারিশের নাম হইল সুপারিশে কুবরা, সবচাইতে বড় সুপারিশ। এই সুপারিশের মাঝে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুমিন, মুসলমান, মুনাফিক, ফাসিক সব সময় যাবা কিতার লাগিয়া। এই সময় মাথার উপরে সূর্য আইব, মগজ নাহাদি ভরব, নাহাদি মগজ গলিয়া ভরবো, খানেদি ভরবো। এই সময় মানুষের সূর্যর তেজ জানতে পারতো না। আল্লাহর কাছে নিবেদন করবা, আল্লাহ মানতান আমার নবী যে সময় আর সে আদম নিচে সজ্জা দিবা দেওয়ার উপরে এই সজ্জার গুণে আল্লাহ যাতে উঠাইবা, ও নবী আপনি কোন কারণে কন্দন করো? রব্বুল আলামিন আমি কন্দন করিয়া ও কারণে এই কারণটা হইয়া তাহলো আমার এতিম গুনাহগার উম্মত অত আজাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শুনি আল্লাহ উঠাইবা, ও আমার হাবিব আর কন্দন করিও না, মাথা তুরো আমি আপনার সুপারিশ খবর করছি, ওর আমি কিয়ামত আরম্ভ করি লইয়া যাও। আমার বুজুর্গ আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হইয়া তখন আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব হযরত মাওলানা ইয়াসিন আহমদ সাহেব